আচ্ছা, কাল থেকে একটা জিনিস শুনেছো, জিতেছি জিতেছি, আমাদের জয় হয়েছে, অবশেষে আমরা জয়ী হয়েছি, তাই তো শুনেছো? এবং তারপর সেখান থেকে দুটো লাইভও দেখেছো, জয়ীর লাইভ, হিপ হিপ হুররে, কিসে? আমরা জিতেছি, ঠিক আছে। যদিও ওই যে একটা মানে মিম না কি একটা ছিল না, শর্টস, আমি পেরেছি আমি পেরেছি, মানে সব থেকে উঁচু জায়গায় উঠতে পেরেছি, তো এরকম আমি জিতেছি জিতেছি আমি জিতেছি। যাই হোক, এখানে না খোকু একটা কথা বলছে বারবার, তোমাদের মালকিন আর তোমরা হচ্ছে পোষ্য। প্রথম কথা হচ্ছে মালকিন কখন হয়? যখন কেউ কোনো কাজের বিনিময়ে আমাদেরকে পয়সা দিচ্ছে। তুমি কনফার্ম যে টিনু, আমরা যারা টিনুর হয়ে সাপোর্টিভ ভিডিও করতাম তাদেরকে পয়সা দিত? কোন জায়গা থেকে তুমি বলছো যে মালকিন? আচ্ছা, পোষ্য মানে পুষেছিল, পুষতে গেলে কিন্তু তাকে ভরণ পোষণ, তার থাকার জায়গা দিতে হয়। আমরা যে যার নিজের জায়গায় আছি, আর ভরণ পোষণ যে টিনু আমাদের দিত সেটা তোমার কাছে প্রমাণ আছে? তুমি যে ফট করে বলছো যারা টিনুর পোষ্য, কি করে বলছো? মানে কি সেন্সে? তাহলে কি আমি ধরে নেব যে তুমি, মানে তোমাকে নিয়ে যেসব কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ভিডিও করেছেন পজিটিভ ওয়েতে, তার মানে তারাও তোমার পোষ্য, তাই তো? আর তুমি তাদের মালিক। এবং এখন পর্যন্ত তোমার হয়ে তোমার ইপু দিদি ভিডিও করছে, তার মানে ইপু দিদিকে তুমি পুষেছো, তুমি মালিক, সে তোমার পোষ্য। মানে যদি এদিকেরটা এরম হয় তাহলে ওদিকেরটাও ওরকম। তাহলে তুমি কি বকলমে ইপু দিদিকে পোষ্য বানিয়ে রেখেছো, এটা বলে দিলে? হায় কপাল! এ কি? যদি এদিকে এরা পোষ্য হয়, মানে যারা টিনুকে নিয়ে পজিটিভ অ্যাসপেক্টে ভিডিও করেছে সেখানে যদি টিনু মালকিন আর তারা পোষ্য হয়, তাহলে এটাও তো মানে ভাইস ভার্সা, যে তুমিও মালিক আর যারা তোমাকে নিয়ে পজিটিভ ভিডিও করতো তারা সবাই তোমার পোষ্য ছিল। এখন সবাই যে তোমাকে নিয়ে কন্টিনিউ পজিটিভ ভিডিও করে তা নয়, তার মানে এখন যে করছে এখনো পর্যন্ত ইপু দিদি, তাহলে ইপু দিদি তোমার পোষ্য, তুমি তার মালিক, তাই তো? আচ্ছা, পেয়েছি আমি কিন্তু, মানে এই কথাটাতে। আচ্ছা, এবার ছোটোবেলায় আমার জেঠু একবার, আমি কি করেছি, একটা রেজাল্ট নিয়ে এরকম দৌড়াতে দৌড়াতে আসছি, আমি থার্ড হয়েছি আমি থার্ড হয়েছি আমি থার্ড হয়েছি করতে করতে আসছি। তো আমার জেঠু বলছে, এ মনা, শুনলাম নাকি তোদের শ্রেণীকক্ষে 3 জন ছাত্রছাত্রী? তো আমি তো গাধি, আমি বুঝতে পারছি না কেন বলছে। আমি বললাম না তো, 3 জন তো নয়। তার মানে ওটা অ্যাকচুয়ালি প্যাক মারা, যে তুই থার্ড হয়েছিস বলছিস আর সেই ক্লাসে তো 3 জন রয়েছে, তাহলে 3 জনের মধ্যে তুই থার্ড হয়েছিস। তো এখানেও সেম হয়েছে, আমি জিতে গেছি জিতে গেছি জিতে গেছি। আরে ভাই, তুমি জিতবে কখন? যখন অন্যজন অপোনেন্ট তোমার সঙ্গে লড়বে, সে তো কবেই লড়া ছেড়ে দিয়েছে, সে তো 3 দিন যায়নি। আর এটাই তো সিস্টেম। যদি একটা ফুটবলও খেলো, সেখানে যদি একটা দলের সঙ্গে আর একটা দলের ম্যাচ হয়, এবার সেই ম্যাচে যদি একটা দল উপস্থিত না থাকে কোনো কারণেই, তার মানেটা কি? তার মানে যে অন্যজন উপস্থিত ছিল তাকে জয়ী ঘোষণা করা হবে। তো এখানেও তো সেম জিনিসটা হয়েছে, যে টিনু সুন্দরী 3 বার ডেটের দিনে যায়নি, না সে গেছে না তার লয়ার গেছে, তার জন্য কেস তো এমনি যে আর একজন উপস্থিত ছিল তার ফেভারে চলে যাবে। তো এখানে তো জয় মানে এরকম নয় যে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে, লড়াই একজন ছেড়েই দিয়েছে, মানে ময়দান ছেড়ে সে এমনিই চলে গেছে, তাহলে কিসের মানে আলাদা করে জয়? আর এটা তো আমরা জানতাম যে ছেলে তার বাবার কাছেই থাকবে, কারণ অনেক দিন আগেই গল্পটা শুনে নিয়েছি, ফকলু এসে বলেছিল এবং বুঝে গেছি যে না, সেটা আর হবে না। এবার এর পিছনে রিজন বলতে পারো কেন হঠাৎ টিনু বাচ্চার এই জায়গাটা ছেড়ে দিল বা কিছু করলো। প্রথম কথা হচ্ছে, ফকলুর কাছ থেকে যেটা শুনেছিলাম, যে ফকলু বলেছে যে টিনু কোনোদিন বাচ্চা নিতেই চায়নি, এবং তার পিছনে ফকলু অনেকটা দায়ী। ফকলুর মানে তাকে মেন্টালি এটা বলতো যে তুই এখানে নিয়ে রাখলে এই হবে ওই হবে, আমার বাবা মার এই হবে ওটা হবে সেটা হবে। টিনু তখন একটা জিনিস ফিল করেছিল, আর যাই হোক আমার বাচ্চা এখানে সেফ অ্যান্ড সিকিওর থাকবে না, এটাও বুঝেছিল। আচ্ছা, এবার তোমরা জানো যে ফুলমন্দির যা নেচার দেখো বা টিনুর ওই ফ্যামিলিতে যেরমভাবে যা দেখো, তাতে এটা পরিষ্কার যে বাচ্চাটাকে নিয়ে এসে সেইভাবে মেনটেন কেউ করবে না, এটা বুঝেছিল। আর টিনু প্রথম সময় যখন চ্যানেল ফ্যানেল খোলেইনি এবং চ্যানেল খোলার ইচ্ছাও ছিল না, তখন ও বাচ্চাকে কি করে নিয়ে আসবে, কারণ ওর নিজস্ব কোনো ইনকামই নেই, থাকার জায়গাই নেই,
তো ও তো পুরোপুরি ভেবেছিল ফোকলুর উপর ডিপেন্ড করবে, তাহলে সেই জায়গা থেকে ও বাচ্চাটাকে কি করে নিয়ে আসবে, সেটা প্রথম। ঠিক আছে, তারপরে যেটা মানে ও যখন প্রথম চলে এসেছিল নিয়ে আসার চেষ্টা করলেও যখন পায়নি, এবং পরবর্তীকালে হয়েছিল ঠিক আছে বাবা কিছু হোক না হোক একটা হ্যাজেল ফ্রি জায়গায় তার বাচ্চা রয়েছে, বাচ্চাকে তার বাবা এবং তার ঠাকুরদা ভালোবাসে, এটা আমাকে বহুবারও বলেছে, তার মানে সেই জন্য সেখানে রেখে এসেছে। ঠিক আছে, অন্তত সেফ অ্যান্ড সিকিউর। হ্যাঁ আমার কষ্ট হয়নি, অবশ্যই হয়েছে, বাট ঠিক আছে। এরপর আউট অফ সাইট আউট অফ মাইন্ড, যেই বাচ্চার থেকে ও ডিট্যাচ হতে মানে রইল এবং মেন্টালি ব্যাপারটা থেকে কিন্তু ও বেরিয়ে গেল। ঠিক আছে, পরবর্তীকালে যে বাচ্চার জন্য যে কেসটা করা হয়েছিল সেটা কিন্তু কোনো কাস্টাডি কেস নয় যতদূর আমি শুনেছি। তাহলে কি ওই যে মানে আমাদের বগদাদা তাকে দিয়ে ঘুরিয়ে নাক দেখানোর চেষ্টা করেছিল এবং যাতে বলেছিল যে বাচ্চা মানে তারা জোর করে আটকে রেখেছে। এবং এই যে ব্যাপারগুলো এগুলো কিন্তু টিনুর পক্ষে বোঝা সম্ভব নয়, কারণ টিনু ওই ভিতরে যা লেখি এগুলো নিশ্চয়ই পড়তে পারতো না। টিনুকে যেভাবে মেন্টালি কনভিন্স করা হয়েছে টিনু সেভাবে কনভিন্সড হয়েছে, এবং টিনুকে জাস্ট সই করা রয়েছে, জিনিসটা লেখা হয়েছে মানে যে ভিতরে জিনিসটা লেখা হয়েছে সেটা টিনু কতটা ভালো করে বুঝেছে সেটা নিয়ে আমার যথেষ্ট সন্দেহ আছে। এবং সেখানে বগদাদা কি করেছে মানে ঘুরিয়ে নাক দেখিয়েছে যে কাস্টাডি কেসটা লং টার্ম বেসিস, এইভাবে হবে না ওইভাবে হবে না, এবং পরবর্তীকালে ম্যাডামের কাছ থেকেও শুনেছি কাস্টাডি কেস হলে আবার অন্য অনেক জিনিস প্রুফ হয়ে যেত। ঠিক আছে, সেই জন্য কাস্টাডি কেসটাকে অ্যাভয়েড করে ওরা এই ম্যান্ডামাস বা রিটস করেছে। এবং যেখানে যে প্রশাসন আর কি ছিল ওখানে, তো তাদের এগেনস্টেও করেছে যে আমাদের ওই প্রশাসনের লোক আমাদের বাচ্চা আনতে মানে সাহায্য করুক, ওরা আমাদের বাচ্চার কেড়ে নিয়ে রেখেছে, এরকম একটা কিছু করা হয়েছিল, করে আর কি জিনিসটা করার চেষ্টা করেছিল। পরবর্তীকালে টিনু বুঝতে পেরেছে বগদাদা অ্যাকচুয়ালি মানি এই ব্যাপারটা করছে। ঠিক আছে, এবং একটা সময় গিয়ে টিনু রিয়েলাইজ করলো যে তার সেই লেভেলের ফিনান্স এখন ঠিকঠাক নেই। প্রথম কথা হচ্ছে যে ফোকলু বেশ কিছু টাকা অ্যামাউন্ট সরিয়ে নিয়েছে, যেটা তোমরা সবাই জানো, প্রথমে বিশ্বাস না করলেও এখন নিশ্চয়ই বিশ্বাস করছো, প্রায় 2 লক্ষ টাকা ফোকলু সরিয়ে রেখেছে। তারপরে টিনু এদিক ওদিক করে টাকা পয়সাগুলো কিছু ইনভেস্ট করেছে, কিছু ফালতু খরচা করে ফেলেছে। এই মুহূর্তে প্রতিদিনের যে কেস চালানোর খরচা সেইটা টিনুর পক্ষে একটু কঠিন। ঠিক আছে, এবং টিনু কিন্তু অনেক আগেই বলেছে যে আমার শুধু মুক্তি চাই, আমি সমস্ত কেস উঠিয়ে নেব, অনেকদিন আগেই ডিক্লেয়ার করে দিয়েছে। ঠিক আছে, আমার মুক্তি চাই, আমার কিচ্ছু চাই না যখন বলেছে তখন ভিউয়ার্সরা কিন্তু এটা বারবার ওকে জিজ্ঞাসা করেছে যে কিচ্ছু চাই না মানে ছেলেও চাই না, ওর কোনো রেসপন্স নেই। তার মানে তখনই কিন্তু এটা আমরা বুঝতে পেরে গেছি যে না ও ছেলেকেও চায় না, ও সমস্ত রকম জিনিস থেকে নিজেকে সরিয়ে নিয়ে শুধুমাত্র ডিভোর্স চায়, মানে ওর পাখির চোখ শুধু ডিভোর্স, বাদ বাকি সমস্ত কিছু ও ছেড়ে দিতে রাজি। আর এটা তো আমরা ভালো করেই জানি, যদি ও বলতো না আমি ছেলেকেও ছাড়তে চাই না, তাহলে খোকা কখনোই এই ডিভোর্স ব্যাপারটা দিতে রাজি হবে না, তাই না? যদিও এখনও একটা জিনিসে আটকিয়ে আছে, সেটা হচ্ছে যে গয়না দাও ডিভোর্স নাও, কিন্তু তখন যদি ও বাচ্চার কথা বলতো তাহলে যে মানে ডিভোর্সের ব্যাপারগুলো হতোই না সেটা তো বুঝতে পেরেছো। তাই আমরা যারা একটুখানি বুদ্ধি রাখি তারা বুঝতে পেরেছিলাম যে টিনু অনেক আগেই বাচ্চার যে রাইটস সেটা ছেড়ে দিয়েছে। বাই দা ওয়ে খোকু যে বলছে যে তোমরা কারা বলেছিলে না যে রাইটস বাবা মা দুজনে, তাহলে এখন কি হলো? আরে ভাই আইনত তাই হয়, বাচ্চা বাবা এবং মা দুজনের সমান অধিকার থাকে, কিন্তু এখন মা বা বাবা দুজনে কেউ যদি তার সমস্ত রাইটস একজনকে দিয়ে দেয়, সে তার রাইটস না চায়, তাহলে আমরা কি করব? আমরা খাক করব? ব্যাপারটা বুঝলাম না। মানে আমাদের এখানে কি বলার আছে? আমি তো সত্যি কথাটাই বলেছি, এটা তো জানি যে একটা বাচ্চার প্রতি তার বাবা মা দুজনের রাইটস থাকে, আর বাচ্চারও তার বাবা মা দুজনের প্রতি রাইটস থাকে। তাহলে এটাই যে বাবা বা মা দুজনের একজন যদি তার রাইটসটা নিজের ইচ্ছায় ছেড়ে দেয়, সেখানে আমরা কি করতে পারি আর কেনই বা করব? সে তো নিজেই রাইটসটা ছেড়ে দিয়েছে, এবং রাইটস ছেড়ে দেওয়ার পিছনে তার কি মানসিক জায়গা সেটা সে বুঝবে, আমরা তো বুঝবো না, তাই না? আমরা বলতে পারি, এবং তার জন্যই তো আমরা টিনুর উপরে সবাই রেগে গিয়েছিলাম যে তুই বাচ্চার রাইটসটা কি করে ছেড়ে দিলি। অ্যাকচুয়ালি বাচ্চার রাইটস লড়তে গেলে যা লাগবে সেগুলো টিনুর পক্ষে করা সম্ভব ছিল না। কারণ কি, টিনু অনেক আগেই অনেক ফল্ট করে রেখেছে, সেটা টিনু জানতো, আমরা জানতাম না, এবং সেই ফল্টগুলো যখনই সামনে আসে, মানে বাচ্চার রাইটস যখনই চাইবে তখনই ওই সব অনেক জিনিসের ফল্টগুলো সামনে চলে আসবে, এবং আলটিমেটলি জিনিসটা
জগা খিচুড়ি হয়ে যাবে, কাজের কাজ কিছু হবে না, জিনিসটা পেন্ডিং হয়ে যাবে এবং কেসের পর কেস চলবে। আলটিমেটলি বাচ্চা যেখানে আছে সেখানে থাকবে, টিনু শুধু টাকা পয়সা খরচা হবে এবং টিনু বাচ্চার মুখ কবে দেখতে পাবে সেটা নিয়েও যথেষ্ট কোশ্চেন মার্ক ছিল। কারণ একজন তো রাইটস ছাড়তে চায় না, মানে আমাদের খোকা তো রাইটস ছাড়তে চায় না, আর টিনু রাইটস নিতে চায়। এবার টিনুকে রাইটস পেতে হলে লড়তে হবে। এবার লড়তে গেলে তার যে ড্রব্যাকসগুলো আছে, যে ফল্টগুলো আছে, আগে যেগুলো করে ফেলেছে ফোকলার সাথে, সেইগুলো একটার পর একটা ওরা রিওপেন করবে। আর যখনই এটা রিওপেন করবে তখনই দেন অ্যান্ড দেন এই কেসটার জায়গায় ওই কেসগুলো নিয়ে জগা খিচুড়ি হবে। আর যখনই ওগুলো জগা খিচুড়ি হবে এই জিনিসটাকে পেন্ডিং হয়ে যাবে। আর পেন্ডিং হয়ে যাবে মানে বাচ্চা তার মধ্যে আলটিমেটলি বড় হয়ে যাবে। তো বড় হয়ে গেলে বাচ্চার মুখ থেকে বলাতে হবে যে আমি বাবার কাছে থাকতে চাই। সেটা তো সে বলবেই, কারণ সে ততদিনে মাকে আর দেখেনি, চেনেনি, মায়ের গন্ধ স্পর্শ সব ভুলে গেছে। তো এই জায়গা থেকে টিনু বুঝতে পেরেছে বেকার আমি ফালতু পয়সা ওয়েস্টেজ করছি। আলটিমেটলি আমার মাথায় রেখে সবাই যে যার মতো করে মুনাফা লুটছে, আর আমি যেহেতু কিছু ড্রব্যাকস করে আছি তো তার জন্য জিনিসটা কোনোদিন সলভ হবে না। আর যখন ফোকলু ব্যাপারটা করলো এবং টিনুর এগেনস্টে চলে গেল, কারণ টিনু তো ফোকলুকেও ব্যাপারটা থেকে বের করে দিয়েছে, তখন টিনু এই ফোকলুও তার এগেনস্টে চলে গেল, তাহলে জিনিসটা আরও বেশি ফুল প্রুফ হয়ে গেল যেগুলো টিনু ভুল করে রেখেছে। তো টিনু দেখছে যে এইসব করতে করতে আলটিমেটলি আমার দিনের শেষে পয়সাগুলোই খরচা হবে, আমি যে ব্যাপারগুলো পাবো, মানে আমার যে বাচ্চার ব্যাপারটা সেটা কখনোই পাচ্ছি না আর পাবোও না। এবং ওই 7 বছর হয়ে গেলে ব্যাপারটা ডিসমিস হয়ে যাবে, আলটিমেটলি কিছুই হবে না, টাকাকে টাকা খরচা হবে, হেডেক সারা জীবন থাকবে, আর আমি ফ্রি হতে পারবো না। তার জন্য টিনু চিন্তা করেছে, আমার যেটা মনে হয় যে যদি আমি কোনোদিন কিছু করতে পারি, নিজের জন্য অ্যাচিভ করতে পারি, নিজের যদি এস্টাবলিশমেন্ট হয়, তাহলে সেক্ষেত্রে দেখা যাবে যে বাচ্চা আমার কাছে আসে কি না। কারণ একদিন না একদিন তো বাচ্চা বড় হবে আর তার মায়ের ব্যাপারটাও জানতে পারবে, কারণ সোশ্যাল মিডিয়ায় প্রচুর প্রুফ ছেড়ে আছে, আর আশেপাশের লোকজনের থেকে ঠিক জানতে পারবে। তখন যদি তার মনে হয় যে হ্যাঁ দরকার আছে যাওয়ার, যাবে, আর নালে না যাবে, এবং সেটা ভগবানের উপর ছেড়ে দিয়েছে টিনু, এটাই যা বুঝছিলাম। তাহলে এই যে জয় 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 এই ব্যাপারটা তো অনেক আগেই হয়ে গেছে। মানে আজকের, হ্যাঁ একটা কথা খোকা বলেছে সেটা সত্যি, যে তোমরা এতদিন ধরে এই জানছো ওই জানছো সেই জানছো, কিন্তু আইনত তো স্ট্যাম্প পড়েনি, মানে আমার কাছেই বাচ্চা থাকবে আইনত স্ট্যাম্প পড়েনি, 3 বার আসেনি বা ওই দিক থেকে শুনতে পাচ্ছি, কিন্তু আইনত স্ট্যাম্প পড়েনি, সেটা পড়েছে। বাট এই যে জয়ের যে ব্যাপারটা সেটা কিন্তু আমরা অনেকদিন আগেই জানি যে একজন যদি ছেড়েই দেয় তার রাইটস, তাহলে অন্যজন পেয়ে যাবে, এতে আশ্চর্য হওয়ার কি আছে। আর তাতে জয়ী হওয়ারই মানে এত যে বলছে জয়ী, তোমরা জয়ী জিতেছো এই সেই, অ্যাকচুয়ালি বাচ্চাটা শৈশব নষ্ট হয়ে গেছে, অ্যাকচুয়ালি বাচ্চাটাই হেরে গেছে, কারণ তার মায়ের যে ভালোবাসা সেটাও আর পেল না। বাবা মার লড়াইতে ও অ্যাকচুয়ালি ডিপ্রাইভ হলো, বুঝতে পেরেছ? টিনু হেরেছে, গোহারান হেরেছে, এ জিতেছে, এটা ম্যাটার নয়। ম্যাটারটা একটা বাচ্চার শৈশব নষ্ট হয়ে গেছে এবং তার মা থেকেও তার জীবনে আর নেই। কার দোষ, কার ভুল, কার ঠিক, সেটা বিচার্য বিষয় নয়। আর এই যে বাবা মার লড়াই, সেইখানে কেউ একজন জয়ী হলো, তা এরকম অনেকের ক্ষেত্রেই হয়, তাতে কিন্তু এটা হয় না যে বাবা বা মা জিতে গেছে বিশাল ব্যাপার, না, বাচ্চার শৈশবটা নষ্ট হয়ে গেল। যাই হোক, সেটা বোঝার ক্ষমতার বাইরে আমরা আর কি, ঠিক আছে? আমরা এত উল্লাসে মত্ত হই কোনো জিনিসে, যার জন্য আমরা অরিজিনাল যে জিনিসটা গেল বা যে জিনিসটা নষ্ট হলো সেদিকে খেয়াল রাখি না। আমরা ওই উপর যে জয়ী বিশাল জয়ী হয়েছি, আমরা জিতেছি, আমরা যেটা চেয়েছি সেটা জিতেছি, এরকম করে লাফালাফি করি। যাই হোক, টিনুর এখানে একটা বড় স্যাক্রিফাইস আছে। না, একদম খোকার জন্য না, একদম খোকার জন্য না। টিনু এখানে বড় স্যাক্রিফাইস তার বাচ্চার জন্য আছে, ঠিক আছে? তার বংশে, তার বাড়িতে, তার বাবার কাছে হ্যাজেল ফ্রি হয়ে যেন তার বাচ্চা থাকতে পারে, তাতে যদি তাকে সাফার করতে হয় ইটস ওকে, এটাও কিন্তু টিনু ভেবেছে, ঠিক আছে? যাই হোক, এটা আর অন্য কিছু বলার নেই। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমি তো ভালোই আছি। নতুন একটা ভিডিওর সাথে আমি রুনা লাইফস্টাইল থেকে। ভাই আমার আর ঝামেলার সমস্যা যাচ্ছে না, এখন সকালবেলা ভিডিও করো বলে করছি, দেখছি নেটই আসছে না, নেটে সমস্ত কিছু আছে, সমস্ত ঠিক আছে,
তবু নেট আসছে না। অনেক কষ্ট করে মোবাইলটা অন অফ করে তারপরে দেখলাম নেটটা এলো। তাহলে একটা ভিডিও করতে গেলে যদি এত হ্যারাস হতে হয় তাহলে কি হবে বলো তো। যাই হোক, আরেকটা কথা শুনছিলাম যে এই যে টিনুর হারার পিছনে হচ্ছে আমাদের সু দায়ী, টিনুর যত ক্ষতির পিছনে সু দায়ী। আর কিছু বলার নেই। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে যে ফোকলা বাচ্চা ছেলে, ফোকলাকে কেউ বলল আর সে একটা চ্যানেল খুললো, সেই চ্যানেল খুলে সে ভিডিও দিল, সে টিনুর ফটোগুলো দিল, কমিউনিটি পোস্টের মাধ্যমে এই করলো সেই করলো, সব অন্য লোক শিখিয়ে দিল তাই? একদমই না। ফোকলা নিজে রিভেঞ্জ মেন্টালিটির, ঠিক আছে? এবং যখন সে দেখলো তার হাত থেকে মুরগি হাতছাড়া হয়ে গেছে, মানে টিনু হাতছাড়া হয়ে গেছে, তার মাথায় হাত বুলিয়ে বা তার মাথায় কাঁঠাল ভেঙে সে আর মুনাফা নিতে পারছে না, খেতে পারছে না, পড়তে পারছে না, তখনই সে দুমদাম করে সমস্ত কিছু ওপেন করলো। বুঝতে পেরেছো? তাই এখানে অন্য কোনো ক্রিয়েটার কোনো অংশে দায়ী নয়। অনেকে বলছে কিমা দায়ী, মানে সীমাদির কথা, অনেকে বলছে সু দায়ী। আমি দুজনের কাউকে দায়ী করতে পারি না। কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কি দোষ? তোমরা যে কিছু হলেই কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা এই শিখিয়েছে ওই শিখিয়েছে, হ্যান করেছে ত্যান করেছে বলো, এগুলো কেন বলো? কারোর কোনো ওইভাবে দোষ নেই। দোষ হচ্ছে প্রথম ফল্ট টিনুর একদমই। তার কারণ হচ্ছে প্রথম ও না বুঝে সুঝে হঠকারী ডিসিশন নিয়ে নিজের জীবনটাকে স্পয়েল করেছে এবং দুম করে এরকম একটা অপদার্থ ছেলের হাত ধরেছে, যেই ছেলেটা ইন্টেনশানই ছিল যে আমি লক্ষ টাকার মুরগি ভাগিয়ে নিয়ে এসেছি, এবার এটাকে বেচবো আর খাবো। ঠিক আছে, টিনু সেটা ধরতে পারেনি। পরবর্তীকালে যখন ধরতে পেরে নিজেকে বের করে নেওয়ার চেষ্টা করলো, তখনই সে আবার কামড় দিতে শুরু করলো এবং তখনই সে আবার ওই চ্যানেল ফ্যানেল খুলে নানা রকম জিনিস লোকের কাছে দিচ্ছিল। তারপর সেখান থেকে ফোন আলাপের মাধ্যমে অবশ্যই সীমাদির সঙ্গে সে যোগাযোগ করেছিল, কারণ জানতো যে সীমাদি কট্টর টিনুর এগেনস্টে অন দ্যাট পিরিয়ড এবং এখন অবশ্য। তো সেই জন্য এই মুহূর্তে সব থেকে ভালো জায়গা হচ্ছে সীমাদির কাছে সব কিছু ওপেন করব, তাই করেছিল। এবং সীমাদির কাছে ওপেন করে তারপরে সেইখান থেকে ম্যাডামের সঙ্গে সে কানেকশান করেছে, মানে সীমাদি তাকে কনভিন্স করিয়েছিল যে তুমি চলো মানে ম্যাডামের লাইভে গিয়ে বলবে, যাতে প্রুফগুলো থাকে। কিসের প্রুফ? ওই যে ওই বাইগ্যামির প্রুফগুলো। তো সেই জন্য সেই জায়গা থেকে ওকে ডাকা হয়েছিল এবং সে গিয়ে তোমার লাইভে উঠে নানা কিছু প্রুফ দিয়েছে। এখন সতী সাজলেও সত্তা সাজলে কোনো লাভ নেই, তবে হ্যাঁ প্রুফ দিলেও সেগুলো কিন্তু ওকে ইউটিউবে প্ল্যাটফর্মের জায়গায় গিয়ে আবার ওখানে গিয়েও প্রমাণ দিতে হবে এবং ওকে প্রেজেন্ট থাকতে হবে। সেগুলো সে করবে কি না আমি জানি না, ঠিক আছে? কিন্তু সেইটা হচ্ছে বাইগামির কেস, সেটার সঙ্গে বাচ্চার এই কাস্টাডি মানে যে ম্যান্ডামাসের কোনো সম্পর্ক নেই। তবে এটা ঠিক, যদি ম্যান্ডামাসে টিনু লড়বার চেষ্টা করতো, ভালো করে বোঝো, যদি ম্যান্ডামাসে টিনু লড়বার চেষ্টা করতো তখন এই প্রুফগুলো তোলা হতো যে ও এই করেছে ও সেই করেছে, তাহলে ও বাচ্চার জন্য এলিজিবল নয়। ভালো করে বোঝো, টিনু এই কেসটার সঙ্গে বাইগ্যামির ওইভাবে কোনো সম্পর্ক নেই। টিনু এখানে লড়তো ম্যান্ডামাসে, কিন্তু ম্যান্ডামাসে যেহেতু ও লড়তো তখন যেহেতু জিনিসটা দেয়া হতো না, তাই তার এগেনস্টে তো কিছু না কিছু সাজাতে হতো। তখন এই বাইগামির ব্যাপারটা, এই হ্যানা ব্যাপারটা, এইগুলো তখন নিয়ে গিয়ে প্রুফ হিসেবে দিত, যাতে কিনা ওই জায়গার কেসটাকে ঢুস করা যেত। কিন্তু তার আগেই টিনু ব্যাপারটা ছেড়ে দিয়েছে, কারণ টিনু বুঝতে পেরেছে যে আলটিমেটলি দিনের শেষে আমি শুধু হ্যারাসমেন্টের শিকার হব আর আমার টাকা পয়সা ধুয়ে নিয়ে নেবে, এদিকে বক নিয়ে নেবে আর এদিকে তো লয়াররা আছেই বসে, আর আলটিমেটলি আমি কিছু বুঝি না জানি না, ফালতু হ্যারাসমেন্টের শিকার হব। একটার পর একটা কেঁচো করতে করতে কেউটে বেরিয়ে যাবে, জিনিসটা আরও স্পয়েল হয়ে যাবে। আলটিমেটলি আমি যেটা চাইছি সেটা হবে না। আচ্ছা, এর আগে ফকলু বলেছিল যে টিনু অ্যাকচুয়ালি বাচ্চা নিতে চায় না, টিনু অ্যাকচুয়ালি খোকুকে জব্দ করবার জন্য বাচ্চার কথাটা বলেছিল। যদি সেটাই হয় তাহলে তোমরা চিন্তা করে দেখো, আর তো খোকুকে জব্দ করার ইন্টারেস্টই ওর ছিল না। ও তো বলেই ছিল সমস্ত কেস হ্যানা ত্যানা সব তুলে নেবে, তাহলে যেখানে জব্দ করার ব্যাপার নেই তাহলে বাচ্চাকে ধরে টানাটানি বা করবে কেন? আর টিনু এটা বুঝতে পেরেছে যে ও বাচ্চাকে নিয়ে মেনটেন করতে পারবে না, কারণ নিজেরই ঠিকঠাক নেই, না ইনকামের, না থাকার, না কিছু। কোথায় যাচ্ছে, কি করছে না করছে কোনো তার ইয়ত্ত নেই। তারা ও বাচ্চাকে নিয়ে কি করে ঘুরবে? তার থেকে সেফ অ্যান্ড সিকিওর জায়গায় বাচ্চা থাকবে, এটাই তো যে কোনো মায়ের কাম্য হবে। বুঝতে পেরেছো? অনেক সময় স্যাক্রিফাইস করেও মায়ের দায়িত্ব পালন করে, বুঝলে? এবার তোমরা অনেকেই বলবে যে আমি টিনুর
চারটে এসেছি টিনুর এগোতে, না 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 একদমই না। কারণ আমি টিনুর যে দোষগুলো হয়েছে ডেফিনেটলি সেগুলো সামনে তুলে ধরেছি, বুঝেছি, বলেছি লোকের কাছে। অর্থাৎ টিনুর হয়ে ভিডিও করবার জন্য আমি ভিডিও করতে আসিনি, যেটা ফ্যাক্ট সেটার জন্য। তবে এটা আমি বলবো, না তো সুতপা না তো সীমাদি কারাও কোনোভাবেই এখানে মানে পুরো ব্যাপারটার সঙ্গে এরা করেছে বলে এটা হয়েছে তা নয়। হ্যাঁ, এরা আবার যে হ্যারাসমেন্টের শিকার, সেটা সীমাদি ওই যে ফোকলুকে নিয়ে এসেছে, ফোকলু জিনিসটা করেছে, সেইটা হয়তো সোর্স হয়েছে সীমাদি, সোর্স ওই ফোকলুকে নিয়ে আসার বা ফোকলুকে ওই লাইভে তোলার। তার মানে এই হলো যে সীমাদি দোষী? একদমই না। আচ্ছা, আর সুতপা অন্য জায়গায় দোষী। কীরকম দোষী? সেটা হচ্ছে ফোকলুর যে এই যে একটা খাল্লাস ব্যাপারটা ছিল, সেইটা যে ও ভিডিও করেছিল সেটা একদম করা কখনো উচিত না, এটা একদম ভুল কাজ করেছে, ঠিক আছে? এটা প্রমোট করে ফেলেছে এবং এটা কখনো উচিত নয়। এবং ফোকলুকে কখনো কখনো ভিলেনের জায়গায় ও নায়ক সাজিয়েছে, সেটাও ভুল করেছে, ঠিক আছে? আচ্ছা, ফোকলুর সম্বন্ধে ওই যে মানে বড় বড় বিগ টক কিছুটা দিয়েছে, সেগুলোও ভুল করেছে। কিন্তু তার মানে এই নয় যে এই টিনার এই কাস্টারি কেসটাতে বা টিনার এই ম্যান্ডামাস কেসটাতে ফোকলুকে ইচ্ছা করে চ্যানেল খুলিয়েছে সুতপা, আর ইচ্ছা করে ফোকলুকে সামনে এনেছে সুতপা, একদম নয়। এটা ফোকলু সব জায়গা থেকে ফোকলু দোষ। ও বাচ্চা ছেলে নয়, ওকে বোঝালো আর ও চলে এলো, একদম নয়, ঠিক আছে? আর ফোকলু যে সুতপার সঙ্গে যোগাযোগ করেছিল এবং সুতপা যে ওর হয়ে বলছিল কিছু কিছু কথা, সেগুলো সুতপার ভুল। কিন্তু ফোকলুকে ও না নিয়ে এসেছে, না ফোকলু এই জন্য এই জিনিসটা মানে সব কিছু সুতপা করেছে। আমরা কিছু হলেই না কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের দোষ দিই, এই কিমা দোষী মানে সীমা দোষী, এই সুতপা দোষী, একদম নয়। এই ব্যাপারটাতে কোনোভাবেই দোষী নয়। তারা কন্ট্রোভার্সি ক্রিয়েটার, তারা তাদের মুনাফার জন্য যা খুশি তাই করছে, ঠিক আছে? এবং অবশ্যই অনেক কিছু ভুল করেছে, অবশ্যই অনেক কিছু ভুল করেছে। আর ফোকলার এই ব্যাপারটা প্রমোট করা তো প্রচণ্ড ভুল হয়েছে, যেটা হচ্ছে এই যে খাল্লাস ব্যাপারটা, একদম ভুল হয়েছে। কারণ ওটা সে তার স্টেটাসে দিয়েছে, সেটা কোথাও ইউটিউবের কোনো জায়গায় নেই। সেই স্টেটাস নিয়ে সে ভিডিও করে তার হয়ে বলা, এটা একদম অনুচিত কাজ। কিন্তু ফোকলুকে চ্যানেল খুলিয়েছে, ফোকলু যে জিনিসগুলো দিয়েছে সেগুলো সব সুতপার কাজ, আমি মানি না। বুঝতে পেরেছ? তো যাই হোক, এত অট্টহাসির কিছু নেই। অন্য কারোর জন্য খোকা জিতে গেছে একদমই নয়। খোকাকে জিতিয়ে দেওয়া হয়েছে, খোকাকে জিতিয়ে দেওয়া হয়েছে। যদি না জিতিয়ে দিত তাহলে জিনিসটা কন্টিনিউ চলতো, ডে বাই ডে অ্যাকচুয়ালি হ্যারাসমেন্টের শিকার হতো, খোকুও হতো আর টিনুও হতো। টিনু নিজেকে ফ্রি করতে চেয়েছে, রিলিভ করতে চেয়েছে এবং বাচ্চাকে সুস্থ সিকিওর জায়গায় রাখতে চেয়েছে এবং বুঝতে পেরেছে দিনের শেষে যে আলটিমেটলি আমি যেটা চাইছি সেটা ওরমভাবে হবেই না, আর করতে পারবো না। আর আমি নিজেই সিকিওর জায়গায় নেই, আমি কি করে ছেলের ভবিষ্যৎটা এইভাবে নষ্ট করতে পারি? তো মা হিসেবে এইটুকুনি স্যাক্রিফাইস করলে আমার ছেলে ভালো থাকবে, ফালতু অন্য লোক পয়সা খিচে চলে যাবে না। আর ও এটা বুঝে গেছিলো যে ওর আশেপাশে যারা রয়েছে, সে যেভাবেই হোক দাদা হয়ে এই হয়ে ওই হয়ে, তারা সবাই স্বার্থপর, স্বার্থন্বেষী। তারা তাদের পয়সা তাদের মুনাফাটার দিকেই বুঝছে। অতএব আমার জন্য কারোর দরদ নেই, তাহলে আমি কিছু বুঝি না, না তো আইন না তো কিছু। তো এই জিনিসের মারপ্যাচে পড়ে আলটিমেটলি পয়সা খরচা হবে। আর সেই লেভেলের ইনকাম এই মুহূর্তে আমার নেই যে ওই এক্সেসিভ ইনকাম আমি খরচা করবো। এবং তোমরা তো জানো ফোকলুর দ্বারা যে একবার বলা হয়েছিল যে এই যে খরচাগুলো সমস্ত কিছু সে পেয়ে যাবে, আলটিমেটলি না। এক মাসে প্রায় 63,000 টাকা আর কি টিনুকে দিতে হয়েছিল। তুমি বুঝতেই পারছো কীভাবে টাকা পয়সা ওয়েস্টেজ হচ্ছিলো আর কীভাবে টাকা পয়সা যাচ্ছিল, এবং সেটার কোনো সলিউশন নেই। টাকা পয়সা খরচা করে যদি সলিউশন না পাওয়া যায় তাহলে মানুষ কি করে খরচা করবে? তো তাই জন্য নিজেকে সরিয়ে নিয়েছে টিনু, নিজেকে সরিয়ে নিয়েছে, এটাই হচ্ছে মেন ব্যাপার, ঠিক আছে? আর অনেকে বলছে যে ওই এই জন্য নাকি পালিয়েছে, ওর কি নাকি মানে কি কেস প্রমাণ হলে অন্য কিছু হবে, শাস্তি হবে, তার জন্য পালিয়ে গেছে। একদমই না, একদমই ওই জন্য পালিয়ে যায়নি। ও তো আগেই স্যারেন্ডার করে দিচ্ছে, পালানোর কি আছে? ওই জন্য পালায়নি। আমার যতদূর মনে হয় ওখানে কোনো না কোনো কিছু অন্য কাজকর্ম থাকতে পারে। একটা তো প্রথম কথা হচ্ছে নিজের জায়গা চেঞ্জ করেছে, ঠাকুমা ওকে নিয়ে গেছে ওর মানসিক পরিস্থিতি যাতে শুধরায়, এবং তাছাড়া অন্য কোনো কাজকর্মও থাকতে পারে, ঠিক আছে? তো এটা আমার মনে হচ্ছে, আমি আমার মনের যেটা যেটা হচ্ছে সেটা বলছি। আর যাই হোক, খোকু
তুমি নিজেই প্রমাণ করে দিলে তোমার ইপু দিদি তোমার পোষ্য। এটুকুই বলার ছিল। টাটা সবাইকে।